ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং শহীদ ওসমান হাদির বিশ্বস্ত সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার 15 ফেব্রুয়ারি তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাবের জানান, শিগগিরই তিনি তার নির্বাচনী ইশতেহার ও প্রচার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। এর আগে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জাবেরের প্রার্থিতার ঘোষণার কথা জানান। তিনি লিখেন, আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট সাউথ ঢাকা। একই সময়ে আরও একটি পোস্টে তিনি লিখেন, উই আর গেটিং আওয়ার সেলভস রেডি টু ইন্টার পলিটিক্স, হোয়াট ইফ ইট বিগেইনস উইথ ঢাকা সাউথ। এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের মেয়র প্রার্থী হওয়ার খবরে নেটিজেনরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তাকে এই সিদ্ধান্তের জন্য শুভকামনা জানিয়েছেন, তবে কেউ কেউ আবার রাজনীতিতে না এসে সাংস্কৃতিক কর্মকাণ্ডটাই চালানো উচিত বলে মন্তব্য করেছেন। কারো কারো মতে মেয়র নয়, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল জাবেরের, এমন মন্তব্য করছেন। কেউ কেউ আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ছেড়ে দিয়ে জাবেরকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ দিচ্ছেন। সবশেষ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি। 5 বছর পর এই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় চলতি বছরই অনুষ্ঠিত হতে হবে এই দুই সিটি কর্পোরেশন নির্বাচন। আর প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল জাবেরের নাম আসায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।